তাহলে আমরা কি দেখলাম? এই সরকার ক্ষমতায় আসলো, রাষ্ট্র গঠন করলো এবং 6 মাসের মধ্যেই তারা বাজেট ঘোষণা দিল। কিন্তু সেই বাজেটে দেশের শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের জন্য কতটুকু বরাদ্দ রয়েছে এবং তাদের কথা কতটুকু চিন্তা করা হয়েছে, আমরা সেটি কিন্তু এখনো প্রকাশ পাইনি। এবং কিছুদিন পূর্ব আমি দেখলাম যেটি মিডিয়ায় আলুর দাম এত, পেঁয়াজের দাম এত, সেটি কমানোর জন্য সরকার গভীর শ্রদ্ধার সহিত কাজ করছে এবং সরকারের যে একটি উদারতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু ইতিমধ্যেই এই বাজেটের পরবর্তী সময়ে এসে চাউলের কেজি প্রতি প্রায় 6 টাকা 7 টাকা বেড়ে গেছে, তেলের দাম বৃদ্ধি হয়েছে, ডাউলের দাম বৃদ্ধি হয়েছে, এরকম আরও অসংখ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার দাম বৃদ্ধি করা হয়েছে। যেখানে এই যে বৃদ্ধি করা হলো, এদেশের সাধারণ মানুষের উপরে এই ট্যাক্সের বোঝা কিন্তু আবার নতুন করে কিন্তু সেটি চাপিয়ে দেওয়া হলো। দেশের জনগণকে নিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করে, রাষ্ট্রে যারা দায়িত্বে থাকেন এবং যারা এই বাজেট ঘোষণা করেন, সেগুলো নিয়ে আসলে কতটুকু ভাবনা চিন্তা তাদের রয়েছে এবং কতটুকু এই যে আমার দেশের পোশাক শিল্পের যে সকল শ্রমিক ভাইরা রয়েছেন তাদের জন্য কতটুকু বরাদ্দ রয়েছে, সেটি কিন্তু এখনও আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। সেটি আজকে নিয়ে আসতে হবে। আপনারা বলছেন যে টিএসসির বিষয়গুলো দেখবেন। দেখুন, আমি আমার কর্ম নষ্ট করে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু সেই টাকের কাছে গিয়ে কিন্তু দাঁড়াবে না। একজন চায়ের দোকানদার তিনি কিন্তু সেখানে গিয়ে দাঁড়াবে না। একজন মধ্যবিত্ত পরিবার যিনি কর্মচ্যুত হয়ে গেছেন, তার ইনকাম নেই, তিনি কিন্তু সেই টাকের কাছে গিয়ে কিন্তু দাঁড়াবে না। আর কেন দাঁড়াবে না সেটি কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন। এখানে আমরা একটি কথা বলেছিলাম, যেমন পোশাক শিল্পের যে সকল শ্রমিক ভাইরা রয়েছেন যারা কর্ম করেন তাদের জন্য রেশনিং সিস্টেম চালু করা এবং দেশের, আমার যেটি মনে হয় দেশের 18 কোটি মানুষের জন্য এই রেশনিং সিস্টেম চালু করা প্রয়োজন। এটি ধনীর জন্য যেমন থাকবে হত্যকি, তেমন এদেশের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, দিনমজুর, কুলি, তাদের জন্য ঠিক সেই একই পদ্ধতি থাকবে সেখানে। সেটি কিন্তু আপনারা এখনো ঘোষণা দেননি এবং সেই রেশনিং সিস্টেমের কতটুকু উদ্যোগ নিয়েছেন, কতটুকু কার্যক্রম হয়েছে সেটি কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। হ্যাঁ, আপনারা কথাই বলতে পারেন যে গত 53 বছরে কেন এগুলো হয়নি। 53 বছরে যখন হয়নি তখন আপনারাও তো করতে পারেন, যে সেগুলো করেন, সেগুলোর জন্য দায়িত্ব নেন এবং সেগুলো কর্মসূচি হিসেবে রাষ্ট্রের একটি জায়গায় নিয়ে আসেন। আমরা দেখতে চাই। অন্যথায় আমরা ভাববো এটাই যে দেশের যারাই আজকে মানে রাষ্ট্র ক্ষমতায় আসুক, এরা কখনোই সেই সকল আমলাদের কাছ থেকে বেরিয়ে যেতে পারবে না। কেননা বাংলাদেশের এখন যে সকল এই সকল পণ্যগুলো তো আসলে নানা কোম্পানির মাধ্যমে কিন্তু সেগুলো উৎপাদন রপ্তানি করা হয় এবং বিভিন্ন কোম্পানিকে কিন্তু এজেন্ডা দিয়ে কিন্তু রাখা হয়েছে। আর তাদের বিরুদ্ধে আমার মনে হয় দেশের সরকার তো দূরের কথা, দেশের রাজনৈতিক দলগুলো হয়তো যাবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কথা চিন্তা না করে এই ব্যবস্থাগুলো না নেবেন, ততদিন পর্যন্ত এদেশের মানুষের কোনো মুক্তি আসবে না এবং ডাল ভাতের কিন্তু নিশ্চয়তা কিন্তু তারা পাবে না। সেই দিক লক্ষ্য রেখে আজকে কাজ করলে আমার যেটি মনে হয় এরকম অসংখ্য কাজ রয়েছে যেটি করা প্রয়োজন, যেটি উদ্যোগ নেওয়া প্রয়োজন
সেই উদ্যোগের দিকগুলো খেয়াল রেখে আজকে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় দেশ এবং জাতি দুটোই উপকৃত হয়। সকলকে ধন্যবাদ।